এই মুহূর্তে শাহবাগের চিত্র আমাদের জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। মিন্টু, এই মুহূর্তে শাহবাগে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে আমরা জানি, এবং সারাদিন বিক্ষোভে বা উত্তাল ছিল আমরা দেখেছি বিকেল 5টার পরে। এখন কি অবস্থা, পরিস্থিতি কি কিছুটা শান্ত মনে হচ্ছে? এখন মাগরিবের আজান এবং নামাজের বিরতি চলছে শাহবাগে, এবং তার আগ পর্যন্তই বলা যায় যে প্রতিবাদী গান, কবিতা, স্লোগানে মুখরিত ছিল শাহবাগ চত্বর। এবং সেই সঙ্গে তাদের আসলে এক দফা এক দাবি যে এই কোটা বাতিল করতে হবে, এবং কোটা যদি রাখতেই হয় সেটি সর্বোচ্চ 5 ভাগ থাকতে পারে। সেটি অনগ্রসর জাতি, আদিবাসী এবং প্রতিবন্ধী কিংবা মুক্তিযোদ্ধাদের সন্তান সব মিলিয়ে 5 ভাগ কোটা থাকতে পারে। সেই দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন বিকেল 5টা থেকে যে শাহবাগ এলাকাতে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি অব্যাহত রয়েছে। তবে যে কথা বলছি যে মাগরিবের নামাজের কারণে এখন তাদের যে স্লোগান সেটি কিছুটা বন্ধ রয়েছে। এর আগে আপনি জানেন যে গতকালকেই তাদের এই কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নেন, এবং একটা পর্যায়ে তারা এই মিছিলটি করতে পারবেন কিনা সেটি নিয়ে কিছুটা সংশয় থাকলেও বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা আসে, এবং এরপরে তারা মিছিল নিয়ে শাহবাগ চত্বর চলে আসে। এবং আসার পরে প্রথম দিকে কিছুটা উত্তেজনা ছিল, এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছিল, এবং কয়েকজন গণমাধ্যম কর্মীর উপরও আন্দোলনকারীরা চড়াও হয়। এরপরে কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণভাবে যে তাদের যে কর্মসূচি সেটি কর্মসূচি পালন করছে, এবং জরুরি সেবার যে যানবাহনগুলো সেগুলোকেও নিরাপদে এই এলাকাগুলো যেতে পারছে। এছাড়া অন্য কোনো যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই। তবে তাদের যে নতুন কোনো কর্মসূচি কখন ঘোষণা করা হবে, কি অবস্থা, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। নতুন করে আবারও স্লোগানে মুখরিত হয়েছে শাহবাগ চত্বর, এবং তারা এক দফা এক দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে তাদের যে দাবি, সেই দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এই ছিল বলতে গেলে এখনকার মতো শাহবাগের অবস্থা।